নমস্কার বন্ধুরা, আজ একটি এমন বিষয় নিয়ে আলোচনা করব যা বর্তমান সময়ে ঘরে ঘরে বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যাচ্ছে এবং যারা এই সমস্যাতে ভুগছেন তাদের রাতের ঘুম উড়িয়ে দিচ্ছে। সমস্যাটা হলো ইউরিক অ্যাসিড বা গাউটের সমস্যা। আজকের এই ভিডিওতে এই সমস্যা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। জানাবো 5টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ যেগুলো এই সমস্যার জন্য সব থেকে কার্যকর হোমিওপ্যাথিতে এবং আপনার ইউরিক অ্যাসিড বা গাউটের সমস্যাকে একদম গোড়া থেকে নির্মূল করতে পারবে। ভোরবেলা ঘুম থেকে ওঠার পরই দেখলেন পা মাটিতে ফেলতে গিয়ে আপনার একদম অবস্থা খারাপ হয়ে গেছে, মনে হলো যেন হাড়ের মধ্যে কেউ কিছু ভরে দিয়েছে বা কাঁচের টুকরো ঢুকে গেছে বা ছুঁচ ফুটিয়ে দিচ্ছে, এইরকম টাইপের যন্ত্রণা। গোড়ালি অথবা পায়ের বুড়ো আঙুল দেখছেন ফুলে গেছে, লাল হয়ে গেছে, এমনকি বিছানার চাদরের যে স্পর্শ সেটাও মনে হচ্ছে যেন আর সহ্য হচ্ছে না। আপনার মনে হতে পারে যে ব্যথার চোটে যেন পাটা কেটে বাদ দিয়ে দিলেই ভালো হতো। এই যে একটা দপদপ করা অসহ্য যন্ত্রণা যা আপনাকে হাঁটতে দিচ্ছে না, সিঁড়ি ভাঙতে দিচ্ছে না, এমনকি রাতে শান্তিতে ঘুমোতে দিচ্ছে না, এটাই হলো ইউরিক অ্যাসিডের সমস্যা। আপনি হয়তো অনেক ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, তাতে সাময়িক আরাম হচ্ছে, কিন্তু সমস্যা গোড়া থেকে নির্মূল হচ্ছে না, কারণ আপনি রোগকে চাপার চেষ্টা করছেন, গোড়া থেকে নির্মূল করার চেষ্টা করছেন না। আসলে এর সমাধানটা জানার আগে বা ওষুধগুলো জানার আগে এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা আমাদের জানা অত্যন্ত প্রয়োজনীয়। আমাদের শরীরের মধ্যে বিশেষ করে কি ঘটছে। ইউরিক অ্যাসিড আমাদের শরীরের একটি স্বাভাবিক বর্জ্য যা কিডনি দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার কথা, কিন্তু যখন আপনার শরীরে অতিরিক্ত মাত্রায় ইউরিক অ্যাসিড তৈরি হয় অথবা আপনার কিডনি কোনো কারণের জন্য শরীর থেকে এই ইউরিক অ্যাসিডকে বাইরে ঠিকঠাক বের করতে পারছে না, তখন সেটা ধীরে ধীরে রক্তের মধ্যে মিশতে থাকে এবং স্ফটিক বা ক্রিস্টালের মতো আকার নেয় এবং এগুলো ঠিক যেন মরুভূমির মধ্যে যে বালি রয়েছে তার দানার মতো ধারালো। বিশেষ করে এগুলো কোথায় গিয়ে জমা হয়? আপনার হাড়ের জয়েন্টে, বিশেষ করে পায়ের আঙুলে বা গোড়ালিতে, এবং এটা তখন আমরা গাউট বলে থাকি। এই ক্রিস্টাল যত বেশি জমবে তত ঘর্ষণ বা ফ্রিকশন বেশি হবে, তত বেশি প্রদাহ, ইনফ্লামেশন, যন্ত্রণার পরিমাণ বাড়বে। হোমিওপ্যাথি যে ওষুধগুলোর কথা বলবো সেগুলো শুধু আপনার এই ব্যথা যন্ত্রণাকে যে কমাবে তা না, আপনার লিভার এবং কিডনিকে এমনভাবে শক্তিশালী করবে যাতে ভবিষ্যতে শরীর একদম নিজস্ব পদ্ধতিতে সঠিকভাবে এই বর্জ্যটাকে শরীরের বাইরে বের করে দিতে সক্ষম হয়। তাই 5টি ওষুধের কথা বলবো, তাদের সাইন অ্যান্ড সিমটম, লক্ষণ জানাবো, কোন কোন লক্ষণগুলো কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেগুলো অবশ্যই ভালো করে জেনে নেবেন। আমাদের 1 নম্বর ওষুধ হলো আর্টিকা ইউরেন্স। এর প্রধান লক্ষণ হলো ইউরিক অ্যাসিডের সমস্যার যন্ত্রণার সঙ্গে সঙ্গে আমবাত বা গায়ে চুলকানির সমস্যা দেখা দিতে পারে। যদি দেখেন ব্যথা হঠাৎ কমে গিয়ে শরীরে চাকা চাকা লাল দাগ তৈরি হচ্ছে, অথবা উল্টোটা র্যাশ বা চাকা চাকা দাগ কমে গিয়ে গাঁটে ব্যথা যন্ত্রণার সমস্যা বাড়ছে, তাহলে সেক্ষেত্রে আর্টিকা ইউরেন্স আপনার জন্য প্রধান ওষুধ। এই রোগীরা সাধারণত গরম সহ্য করতে পারেন না, যন্ত্রণার জায়গায় হাত দেওয়া যায় না, প্রচণ্ড জ্বালা করে, হুল ফোটানোর মতো যন্ত্রণা হয়, মাছ বা সামুদ্রিক জাতীয় খাবারগুলো খেলেই এনাদের কষ্ট বেড়ে যায়, প্রস্রাব এনাদের খুবই কম হয় এবং প্রস্রাবের সাথে বালি বালি বা দানার মতো ইউরেট বের হয় এবং এনাদের শরীরে জল জমে দেওয়ার একটা প্রবণতা দেখা যায়। অন্যান্য আরও যে ওষুধ রয়েছে হোমিওপ্যাথি, তার সঙ্গে আর্টিকা ইউরেন্সের আমরা পার্থক্য করব কিভাবে। যেখানে অন্যান্য ওষুধগুলো মূলত ব্যথাতে কাজ করে, আর্টিকা ইউরেন্স সরাসরি কিডনির ফিল্টার ক্ষমতা বাড়িয়ে দেয় এবং রক্ত থেকে ইউরিক অ্যাসিডকে বাড়াতে সাহায্য করে। আমি সাধারণত এই সমস্যাতে আর্টিকা ইউরেন্স মাদার টিংচার ব্যবহারের পরামর্শ দিই। সেক্ষেত্রে 10 থেকে 15 ফোঁটা হাফ কাপ জলের সঙ্গে মিশিয়ে দিনে 2বার থেকে 3বার আপনারা 1 থেকে 2 মাস পর্যন্ত টানা কন্টিনিউ করতে পারেন। আমাদের দ্বিতীয় ওষুধ হলো বেনজোইক অ্যাসিড। যদি আপনার প্রস্রাবের মধ্যে বেশ ঝাঁঝালো গন্ধ থাকে, তার সঙ্গে সঙ্গে জয়েন্টের গাঁটে গাঁটে ব্যথা, তাহলে সেক্ষেত্রে বেনজোইক অ্যাসিড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ। রোগীর যে গাউট বা গাঁটে ব্যথার যে সমস্যা সেটা কিন্তু প্রচণ্ড যন্ত্রণাদায়ক হয়, জয়েন্টগুলো খুব শক্ত হয়ে যায়, নড়াচড়া করতে পারে না, নড়াচড়া বেশি করলে মটমট আওয়াজ পেতে পারেন। ডান দিকের মূলত জয়েন্টগুলোতে বেশি এফেক্টেড হয় এই ওষুধের ক্ষেত্রে। এনারা মেন্টাল দিক থেকে একটু বিষণ্ণ থাকেন, নিজের অসুখ ব্যথা যন্ত্রণা নিয়েই সারাক্ষণ চিন্তার মধ্যে থাকেন। ঠান্ডা হাওয়া বা বৃষ্টির দিনে এনাদের কষ্ট কিন্তু অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পায়। আর্টিকা ইউরেন্স যে ওষুধটি বলেছিলাম তার সঙ্গে মূলত বেনজোইক অ্যাসিডের পার্থক্য হলো এই বেনজোইক অ্যাসিডে যে প্রস্রাবের ঝাঁঝালো গন্ধ, এটাই সব থেকে বড় পার্থক্য। যদি প্রস্রাবের গন্ধ কিন্তু স্বাভাবিক থাকে বা নর্মাল থাকে, তাহলে কিন্তু বেনজোইক অ্যাসিড অতটা কাজ করবে না। বেনজোইক অ্যাসিড এক্ষেত্রে 200 পোটেন্সি দিনে 1বার সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন খেতে পারেন। এইভাবে 2 থেকে 3 সপ্তাহ প্রাথমিকভাবে কন্টিনিউ করতে পারেন। আমাদের তৃতীয় ওষুধ হলো
কলচিকাম। এর গোল্ড মেডেল সিমটম হলো রান্নার গন্ধ, বিশেষ করে ডিম বা মাছ এইরকম টাইপের গন্ধে রোগীর বমি পায় বা বমি হয়েও যায়। এর সঙ্গে সঙ্গে গাউট বা গাঁটে ব্যথা যন্ত্রণার সমস্যা। এই রোগীরা ব্যথাতে একদমই নড়াচড়া করতে পারেন না। সামান্য নড়াচড়াতে বা কেউ যদি যন্ত্রণার জায়গায় ভুল করেও হাত দিয়ে দিয়েছেন একদম আঁতকে ওঠেন, চিৎকার করে ওঠে, গাঁট যেগুলো রয়েছে সেগুলো ফুলে যায়, লাল হয়ে যায়। সন্ধ্যার পর থেকে কষ্ট ধীরে ধীরে বাড়তে থাকে। শরৎকালে বা আবহাওয়ার পরিবর্তনও এনাদের ব্যথা যন্ত্রণা কিন্তু বাড়ে এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে এনাদের পাকস্থলী বা মেটাবলিজম যে সিস্টেমটা সেটা একটু দুর্বল টাইপের হয়, মাঝে মধ্যে গ্যাস অম্বলের সমস্যাতে ভোগেন। আর্টিকা ইউরেন্স বা বেনজোইক অ্যাসিডের সঙ্গে এর মূল পার্থক্য হলো এই বমি বমি ভাব এবং স্পর্শকাতরতা বা সেন্সিটিভিটি ওই ব্যথার জায়গাতে। অন্য ওষুধে হয়তো পা টিপলে আরাম হয়, কিন্তু সেই জায়গাতে হাত দিলেই আঁতকে উঠবে। কলচিকাম 30 ক্ষেত্রে দিনে 2বার করে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে সপ্তাহে 2 থেকে 3 দিন খেতে পারেন। এইভাবে 2 থেকে 3 সপ্তাহ প্রাথমিকভাবে কন্টিনিউ করতে পারেন। আমাদের চতুর্থ ওষুধ হলো লিডাম্পাল। এর মূল কথা হলো ব্যথা নিচের দিক থেকে ওপরের দিকে আসে, অর্থাৎ ব্যথা আপনার গোড়ালি থেকে শুরু হয়ে হাঁটু পর্যন্ত আসতে পারে। আর একটি অদ্ভুত লক্ষণ হলো আক্রান্ত স্থানে যে জায়গাটা সেটা ঠান্ডাই থাকে, আবার সেই জায়গাতে রোগী যদি ঠান্ডা সেঁক দেন তাহলে তার আরাম হয়। এই রোগীর সাধারণত একটু শীতকাতর হলেও ব্যথার জায়গায় কিন্তু গরম একদমই সহ্য করতে পারেন না, এটা কিন্তু টিপিক্যাল লক্ষণ। এদের পা সবসময় ভারী হয়ে থাকে। লিডাম্পালের রোগীরা একটু খিটখিটে টাইপের হন। রাতে বিছানার গরমে ব্যথা যন্ত্রণা কিন্তু বৃদ্ধি পায়। বিশেষ করে বড় গাঁট যদি এফেক্টেড হয়, হাঁটু, ইউরিক অ্যাসিডের পাথর যদি বড় গাঁটে জমে যায়, তাহলে সেক্ষেত্রে লিডাম্পাল ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিন। লিডাম্পাল এক্ষেত্রে 200 শক্তি, সপ্তাহে 2 দিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে আপনারা খেতে পারেন। এইভাবে 2 থেকে 3 সপ্তাহ কন্টিনিউ করতে পারেন। আমাদের 5 নম্বর ওষুধ হলো লাইকোপোডিয়াম। ইউরিক অ্যাসিডের মাস্টার মেডিসিন বলা যেতে পারে একে। ইউরিক অ্যাসিড গাঁটে ব্যথা যন্ত্রণার সমস্যার সঙ্গে সঙ্গে বিকেল 4টে থেকে 8টা এই সমস্যাটায় ব্যথা যন্ত্রণা বাড়ে। প্রস্রাবের যে ব্যাপার সেটার সঙ্গে সঙ্গে ইটের গুঁড়োর মতো দানা বা বালির মতো কিছু উপাদান পাওয়া যেতে পারে। গরম খাবার এবং মিষ্টি জাতীয় খাবার এই লাইকোপোডিয়ামের পেশেন্টদের বেশ ভালোই পছন্দ। পেটে এর সঙ্গে গ্যাস হওয়ার প্রবণতা বেশি থাকে এনাদের, এবং এনারা একটু কিন্তু ভীতু টাইপের হন, কিন্তু বাইরে বেশ গম্ভীর ভাব দেখান। সাধারণত বা বেশিরভাগ ক্ষেত্রে ডান দিকে বেশি আক্রান্ত হন। ডান হাত বা ডান পাতে ব্যথা যন্ত্রণার সমস্যা বেশি দেখা যায়। এদের ইউরিক অ্যাসিডের সমস্যার সাথে সাথে প্রায় কিন্তু কিডনিতে পাথর হওয়ার লক্ষণও থাকে। লাইকোপোডিয়াম এক্ষেত্রে একটি কিন্তু ডিপ অ্যাক্টিং মেডিসিন হিসেবে কাজ করে, যেখানে আর্টিকা ইউরেন্স বা কলচিকাম খুব দ্রুত আরাম দিতে পারে। লাইকোপোডিয়াম সেখানে শরীরের ভেতরকার দোষ থেকে নির্মূল করতে পারে এবং ইউরিক অ্যাসিড তৈরির প্রবণতাকে বন্ধ করে দেয়। লাইকোপোডিয়াম এক্ষেত্রে 200 বা 1 m শক্তি ইউজ করা হয়ে থাকে। 200 শক্তি হলে সপ্তাহে 2 দিন সকালবেলা খালি পেটে 1 চামচ জলে 1 ফোঁটা করে মিশিয়ে 2 থেকে 3 সপ্তাহ আপনারা কন্টিনিউ করতে পারেন, এবং সপ্তাহে 2 দিনই কিন্তু এক্ষেত্রে আপনার জন্য যথেষ্ট। তাহলে আমরা যদি ভিডিওর সামারাইজ করি তাহলে কি জানলাম? যদি আমবাতের সমস্যার সদ্যে যদি আমবাতের সমস্যার সঙ্গে সঙ্গে গাঁটে ব্যথা, ইউরিক অ্যাসিডের প্রবলেম, তাহলে সেক্ষেত্রে আর্টিকা ইউরেন্স ইউজ হবে। প্রস্রাবে তীব্র ঝাঁঝালো গন্ধ, বেনজোইক অ্যাসিড। রান্নার গন্ধে যদি বমি পাই তাহলে কলচিকাম। নিচ থেকে যদি ব্যথা ওপরের দিকে ওঠে তাহলে লিডাম্পাল, এবং বিকেলে যদি বাড়ে তার সঙ্গে প্রবণতা যদি কমাতে চাই তাহলে সেক্ষেত্রে লাইকোপোডিয়াম। আপনার যদি এই সমস্যা থাকে এবং যন্ত্রণা হয় বা সমস্যা হয় তাহলে তার লক্ষণ কি কি, আপনার যন্ত্রণাটা কি টাইপের হচ্ছে, পা কি মাটিতে ফেললেই খুব অসুবিধে হচ্ছে কিনা, এগুলো কিন্তু নিজে কমেন্টে জানাতে পারেন। যদি সম্ভব হয় তাহলে সেই হিসেবে আমি কিন্তু আপনাদেরকে গাইড করার চেষ্টা করব। মনে রাখবেন এই ভিডিওটি আপনাদেরকে সচেতন করার উদ্দেশ্যেই বানানো। ইউরিক অ্যাসিডের সমস্যা কিন্তু মূলত একটু দীর্ঘমেয়াদী প্রবলেম, তাই সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়াটা দরকার। আজকে এই পর্যন্ত রইল বন্ধুরা, দেখা হবে পরে আবার এরকম একটি ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।